আজ একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি প্রতিদিন যে সুতির টি শার্ট পরেন, এরকম একটা টি শার্ট বানাতে কয় লিটার পানি লাগে জানেন? ভাবুন। প্রশ্নের জবাব একটু পরে দিচ্ছি। নিত্য ব্যবহার্য পণ্য প্রকৃতির উপরে কী প্রভাব ফেলে তা নিয়ে আমরা আসলে কখনোই ভাবতে চাই না। কারণ এইসব নিয়ে ভাবতে গেলে মাথায় এত বেশি চাপ পড়বে যে জীবন অনেক ক্ষেত্রেই অসহনীয় হয়ে উঠবে। কিন্তু প্রকৃতিকে অস্বীকার করে যা ইচ্ছা তাই করে তো আর বেশি দিন চলা যাবে না। কি ভাবছেন হঠাৎ এসব গুরুগম্ভীর কথা বলছি কেন? কারণটি লুকিয়ে আছে শুরুতে করা সেই প্রশ্নের উত্তরে। জবাবটি হলো, একটি সুতির টি শার্ট বানাতে প্রায় ২৭০০ বা ২৭০০ লিটার পানি খরচ হয়। একবার ভাবুন তো, এরকম কয়টি টি শার্ট আপনার আছে? আমাদের প্রয়োজনে পৃথিবীর মজুদ প্রাকৃতিক সম্পদ যথেচ্ছ ব্যবহার করছি আমরা। বাড়িঘর, রাস্তাঘাট বানানো থেকে শুরু করে কাগজ বানানোর জন্য গাছ কাটতে হয়। কারখানায় নানা ধরনের দ্রব্য বানাতে গিয়ে উৎপন্ন হয় কালো ধোঁয়া বা কার্বন ডাই অক্সাইড। আর পানির ব্যবহার তো প্রায় সবখানেই। তবে এর মধ্যেও কিছু জিনিস আছে বেশি গুরুত্বপূর্ণ, যেটি আমাদের জন্য অপরিহার্য, আর কিছু জিনিস একটু কম দরকারি। একটা উদাহরণ দিলেই ব্যাপারটি পরিষ্কার বোঝা যাবে। আজকে আমরা মূলত পানির ব্যবহার নিয়েই কথা বলবো। সেই সঙ্গে গার্মেন্টস খাতে পানির ভূমিকা ও প্রকৃতিতে এর প্রভাব নিয়ে কথা বলবো। উদাহরণটা তাই পানি দিয়ে দিচ্ছি। পৃথিবীর মাত্র ১% পানি আমরা ব্যবহার করতে পারি, যাকে বলে মিঠা পানি। এই মিঠা পানির ৭০% চলে যায় কৃষিকাজের পেছনে। এটি আমাদের জন্য দরকারি। আবার একটু আগে যে টি শার্টের কথা বললাম, যেটি বানাতে ২৭০০ লিটার পানি লাগে, এই ২৭০০ লিটার পানি একজন সাধারণ মানুষ ৯০০ দিন খেতে পারবে। অর্থাৎ একটি টি শার্ট কম বানানো হলে বেঁচে যাবে একজন মানুষের ৯০০ দিনের খাবার পানি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? কথা হচ্ছে, এত পানি লাগছে কেন? উত্তরটি সহজ। কটন বা তুলা এবং এর থেকে বানানো সুতির কাপড় অনেক বেশি পানিগ্রাসী। কতটা পানিগ্রাসী তা নিয়ে ২০১৩ সালের একটি গবেষণার তথ্য দিই। সেই বছর ভারত যেই পরিমাণ তুলো রপ্তানি করেছে, তা দিয়ে ভারতের ১.২৪ বিলিয়ন জনসংখ্যার ৮৫% মানুষের প্রত্যেক দিনে ১০০ লিটার করে পানি ব্যবহার করলেও ১ বছর চলতে পারত। আপনি কি জানেন, পৃথিবীতে প্রতি কেজি তুলোর জন্য গড়ে ১০,০০০ লিটার পানি খরচ পড়ে? দেখা গেছে ভারতে ১ কেজি তুলো উৎপাদনের জন্য খরচ হয় ২২,৫০০ লিটার পানি। তবে জায়গা ভেদে কোথাও একটু কম হয়। যুক্তরাষ্ট্রে যেমন প্রতি কেজি তুলোর পেছনে খরচ হয় ৮,০০০ লিটার পানি। এর চেয়ে কম খরচে আর কোথাও তুলো চাষ সম্ভব না। পুরো পৃথিবীকে ধরে গড় হিসাব করলে তাই কেজি প্রতি ১০,০০০ লিটার পানি খরচ পড়ে। এটুকু শুধু চাষেই খরচ হয়। প্রক্রিয়াজাতকরণ, রং করা ইত্যাদির পেছনের হিসেব তো ধরাই হয়নি এখনো। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের হিসেবে প্রতি বছর পোশাক শিল্প কারখানায় ওয়াশিং এবং ডাইং এর কাজে ১৫০০ বিলিয়ন লিটার পানি খরচ হয়। আর সেই জন্যই একটি টি শার্টের পেছনে এত পানি লাগে। আর জিন্স, একটা জিন্সের প্যান্ট বানাতে কতটা পানি লাগে ভাবতে পারেন? ৭,৬০০ লিটার বা ২,০০০ গ্যালন। এ তো গেল বৈশ্বিক গড় হিসাব। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে? অন্যান্য অঞ্চলের কথা বাদ দেই, খোদ ঢাকা শহরের অনেক জায়গাতেই পানি পাওয়া যায় না ঠিক করে। এর পেছনেও কিন্তু গার্মেন্টস খাতে ব্যবহৃত পানির ভূমিকা আছে স্বাভাবিকভাবেই। বাংলাদেশের গার্মেন্টস কতটা বিস্তৃত সেটা আমরা সকলেই জানি। শুধু সুতা ও কাপড় ধোয়া ও রং করার পেছনে বাংলাদেশে প্রতি বছর পানি খরচ হয় ১,৫০,০০,০০০ লিটার। সমস্যা হচ্ছে, আমাদের দেশে এই ধরনের তথ্য পাওয়া মুশকিল। ২০১৭ সালে একটি দৈনিক পত্রিকা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যায় প্রতিটি পোশাক রং করা ও ধোয়ার কাজে ব্যয় হয় ২৫০ লিটার পানি। এই হিসেবে শুধু সুতা ও কাপড় ধোয়া ও রং করার পেছনে প্রতি বছর পানি খরচ হয় ১,৫০,০০,০০০ লিটার। ওয়াসার হিসেবে প্রতি লিটার পানির সেই সময়কার বাজার মূল্য হিসেবে এই পানির দাম পড়ে ৪,৮৮৮ কোটি টাকা। বলাই বাহুল্য, এই পানির সবটুকুই মিঠা পানি হতে হয়। নোনা পানি দিয়ে এই কাজ হয় না। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশনের মতে এই কারণে প্রতি বছর ঢাকার পানির স্তর ২ থেকে ৩ মিটার পর্যন্ত নিচে নেমে যাচ্ছে।
2019 সালে ঢাকা শহরে অবস্থিত একটি সেমিনারের ধারণাপত্রে স্পষ্ট উল্লেখ করা ছিল ঢাকার পানি সরবরাহের প্রায় 82% ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। আর এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে প্রতি বছর পানির স্তর 2 থেকে 3 মিটার কমে যাচ্ছে। এইভাবে কমতে থাকলে 2050 সালের দিকে এটা 110 থেকে 115 মিটারে নেমে যাবে। এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন চারপাশে আসলে হচ্ছেটা কি, এরকম ভয়ঙ্কর অবস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। আসলে পোশাকের প্রয়োজনীয়তা তো আর অস্বীকার করার উপায় নেই, তবে কি পরিমাণ পোশাক একটি দেশ তৈরি করতে পারে এই সংক্রান্ত নির্দেশনা তৈরি করা যেতে পারে। শুধু আর্থিক লাভের দিক তাকিয়ে সেটা করা যাবে না, অদৃশ্য মূল্যের দিকেও তাকাতে হবে। গার্মেন্টস খাত থেকে বিশ্বের 20% বর্জ্য পানি ও 10% কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, কিন্তু এই চড়া মূল্য খালি চোখে দেখা যায় না। সেজন্য এইসব হচ্ছে গার্মেন্টস খাতের অদৃশ্য মূল্য। এছাড়াও আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF এর সহযোগিতায় দ্য বেটার কটন ইনিশিয়েটিভ ও CNA ফাউন্ডেশনের কটন কানেক্ট নামের দুটি আন্তর্জাতিক সংগঠন তুলা চাষে পানি ব্যবহার কমিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। তবে তুলা চাষে মাত্র 1% প্রাকৃতিকভাবে উৎপন্ন করা সম্ভব, তাই এই সমস্যার সমাধান সহসা হবে বলে মনে হয় না। তাহলে ব্যক্তি উদ্যোগে আমরা কি এ নিয়ে কিছু করতে পারি? আসলে তেমন কিছু করা সম্ভব না, বা যেটুকু করা সম্ভব তাতে খুব একটা লাভ হবে না। তবুও সাধ্যমতো টুকটাক কিছু চেষ্টা তো আমরা করতেই পারি, যেমন হাত মুখ বা প্লেট গ্লাস ধোয়ার সময় অযথা কল খুলে না রাখা, কাপড় ধোয়ার সময় অপ্রয়োজনে পানি খরচ না করা, বিলাসিতা করে বাড়তি কাপড় কম কেনা। এরকম ছোটখাটো কিছু কাজ আমরা করতেই পারি। আপনি একা একটা টি শার্ট কম কিনলে হয়তো কিছুই হবে না, কিন্তু দেশের প্রায় 18 কোটি মানুষের মধ্যে 2-3 কোটি মানুষও যদি একটি করে টি শার্ট কম কেনেন, না হয় 2-3 লাখই হলো, সেটাও কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। 3 লাখ টি শার্টে কত লিটার পানি বাঁচিয়ে দিতে পারে সেটা না হয় আপনারাই হিসাব করে নিন। একদিনেই হয়তো অনেক কিছু হবে না, কিন্তু মনে রাখতে হবে আমি, আপনি, আমরা সবাই মিলেই এই দেশ, এই পৃথিবী। নিজে সচেতন হবার সঙ্গে সঙ্গে যদি পরিবার, বন্ধু বান্ধব ও চারপাশের মানুষকে আমরা একটুখানি সচেতন করে তুলতে পারি, তাহলেই বদলে দেওয়া যাবে পুরো পৃথিবীটাকে। আর এই বদলের শুরুটা না হয় আপনার হাত ধরেই হোক।